হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। প্রায় সময় আপনাদের সাথে মেকআপ করার ভিডিও শেয়ার করা হয়। রেডি হয়ে মেকআপ করে সুন্দর জামা পরে বাইরে ঘুরতে যাওয়া হয়, কিন্তু আসার পর সেই এনার্জিটা থাকে না যে মেকআপটা আমি কিভাবে ক্লিন করেছি সেটা আপনাদেরকে দেখাই। ওই টাইমে অনেক বেশি টায়ার্ড লাগে, এই জন্য কোনো কিছু আর রেকর্ড করতে ইচ্ছে করে না। অনেকেই জিজ্ঞেস করতেন কিভাবে মেকআপ রিমুভ করে স্কিনটাকে ক্লিন রাখি। সো নতুন কিছু প্রোডাক্ট নিয়েছিলাম অনেক আগে রিভিউ করার জন্য। এই প্রোডাক্টগুলো আমি মেবি রিসিভ করেছিলাম 5 কি 6 জুলাই। এখন পর্যন্ত ইউজ করছি, আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার মুখে অনেক মেকআপ করা আছে, সেগুলোকে আগে তুলে নিতে হবে। আর মেকআপ ক্লিন করার জন্য গার্নিয়ারের এই মাইসেলার ওয়াটারটা অনেক বেশি ফেমাস, সবার বাসায় আছে। সব সময় আমি একটা কথা বলি, মেকআপ করে বাইরে থেকে এসে ডিপ ক্লিন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিরেক্টলি কোনো ফেস ওয়াশ ইউজ না করে আগে যদি মাইসেলার ওয়াটার দিয়ে আমরা মেকআপটা রিমুভ করে নেই, তাহলে শুধু মেকআপ না, ময়লা ধুলাবালি যা যা মুখে লেগে থাকে সবকিছু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। গরম ওয়েদারে আমার মুখ অনেক বেশি অয়েলি থাকে, সুন্দর মতো অয়েলটাকেও এটা রিমুভ করে দিবে, ময়শ্চারাইজ করে রাখবে। ফেসটাকে এভাবে ডিপ ক্লিন করে নিলে পিম্পল হওয়ার চান্সেস অনেক কমে যায়। কিছু জিনিস বলতে বলতে এখন সবার জানা হয়ে গেছে আমার ব্যাপারে, যে আমার কাছে অলওয়েজ 3 ধরনের ফেস ওয়াশ থাকে। একটা ফোমিং ফেস ওয়াশ, একটা জেল ফেস ওয়াশ, একটা অর্গানিক ফেস ওয়াশ। ওয়েদার আর স্কিন টাইপের উপর ডিপেন্ড করে ফেস ওয়াশ চেঞ্জ করতে হয়। আজকে সবগুলো হাইপ প্রোডাক্টই আমি ইউজ করছি, যেগুলো অনেক বেশি ফেমাস। সিম্পলের ফেসিয়াল ওয়াশটা আমি অনেক শুনেছি, কিন্তু আমি আরেকটা ইউজ করছিলাম দেখে এটা নেওয়া হয়নি, বাট এবার এটা নেওয়ার পর আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক লাইট ওয়েটেড। গত 1 মাস ধরে যেটা ইউজ করছি, এখন আমি বুঝলাম এটা ইউজ করার জন্য কোনো ওয়েদার বা স্কিন টাইপের উপর ডিপেন্ড করা লাগবে না। 12 মাস যে কোনো স্কিন টাইপ হোক আর স্কিন সেন্সিটিভ হলেও এটা ইউজ করা যাবে। ফেস ওয়াশটা ইউজ করার সময় না আমি স্মেল নাও ট্রাই করছিলাম যে কি ধরনের ফ্রেগ্রেন্স আসে। রিসার্চ করে দেখলাম এটাতে কোনো পারফিউম বা কেমিক্যাল ইউজ করা হয় না, এই জন্য এটা সব স্কিন টাইপে স্যুট করে এত বেশি। আর এই জন্যই এটা এত বেশি ওভার হাইপড, এই সিম্পলের ফেসিয়াল ওয়াশটা। আজকের ভিডিওতে যতগুলো প্রোডাক্ট আপনারা দেখছেন সবগুলোই আপনারা পেয়ে যাবেন স্কিন কেয়ার পেজে, আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিব। এই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ওনাদের কাছে অথেন্টিক গুলো পাওয়া যাচ্ছে, আর নতুন পেজের না অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যারা এতদিন ধরে চিন্তা করছিলেন সিম্পল ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো ইউজ করবেন নাকি, তাদেরকে বলবো নিয়ে নেন। আপনাদের জন্য স্কিন কেয়ারের পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি। কথা বলতে বলতেই আমি সিম্পলের হাইড্রেটিং ময়শ্চারাইজারটাও মুখে দিয়ে দিলাম। এত সুন্দর করে হাইড্রেটেড রাখে, যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো। প্রত্যেকটা প্রোডাক্ট যতগুলোই আজকে ইউজ করছি না, সবগুলো অনেক লাইট ওয়েটেড, মুখে দিয়ে মনে হচ্ছে না কিছু মেখেছি। ফেসটাকে যতবার ধরছিলাম এত বেশি সফট লাগছিল নিজের কাছে। আর হ্যাঁ, আমার পছন্দের কিছু কোরিয়ান প্রোডাক্টের মতো এটাতেও নায়াসিনামাইড আছে, তো বুঝতেই পারছেন স্কিন তো গ্লো করবেই। স্পেশালি আমার যারা টিনেজার ফলোয়ার্সরা থাকে তারা অনেকেই জিজ্ঞেস করে একটা ময়শ্চারাইজার রিকমেন্ড করার জন্য, তাদেরকে আমি এটা সাজেস্ট করছি আজকে। খুব বড় কোনো রুটিন না, জাস্ট মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপটা ক্লিন করেছি, একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, আর একটা ময়শ্চারাইজার ইউজ করলাম, দ্যাটস ইট। সবকিছু আমি অনেক মিনিমাল রাখার চেষ্টা করি। আপনাদের কোয়েরিজ অনুযায়ী কিন্তু রিভিউ করার জন্য আমি প্রোডাক্ট নিয়ে আসি। বিশ্বাস করেন সবচেয়ে বেশি জিজ্ঞেস করে থাকে সবাই একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে সানস্ক্রিন। অবভিয়াসলি আমি রাতে বাসায় এসে এখন মেকআপটা মাত্র তুলেছি, ময়শ্চারাইজার দিয়েছি, আমি এটার উপর সানস্ক্রিন দিয়ে দেখানোর কোনো মানেই হয় না। শুধুমাত্র দেখানোর জন্য আমি আপনাদের সাথে কখনো রিভিউ শেয়ার করি না, আপনারা খুব ভালোভাবে জানেন। কোনো প্রোডাক্ট যতক্ষণ না ইউজ করে আমি শান্তি পাই, আমি সেই প্রোডাক্ট নিয়ে শেয়ার করতে চাই না, আমার যত সময় নেওয়া লাগুক না কেন। স্কিন এত ফ্রেশ আর সফট লাগছিল দেখতে। আমার যে জামা কাপড় চেঞ্জ করতে হবে এটা আমি ভুলেই গিয়েছি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেয়ার ফেস দেখছি আমি শুধু। যাই হোক, সানস্ক্রিনটাও যেহেতু স্কিন কেয়ার পেজ থেকে নেওয়া হয়েছে, সেটা রিভিউ আমি এখানেই শেয়ার করে দিব আপনাদের সাথে, কিন্তু সেটা অবভিয়াসলি আমি দিনের বেলা যখন বের হব তখন ইউজ করব, কারণ অলওয়েজ আমি ট্রাই করি অনেস্ট রিভিউ শেয়ার করার। পরের দিন দুপুরবেলা আমি যখন বাইরে বের হচ্ছিলাম, এখন মুখের মধ্যে কিচ্ছু নেই, মুখটা জাস্ট ক্লিন করে এসেছি, আমি শুধুমাত্র সানস্ক্রিন ইউজ করছি। এটা হচ্ছে 3W ক্লিনিকের ইন্টেন্সিভ ডক্টর কিম সানস্ক্রিন, বিবি সানস্ক্রিন মেনলি। আচ্ছা, আমি এর আগেও 3W ক্লিনিকের একটা সানস্ক্রিন অনেক ইউজ করতাম, ওইটার প্যাকেজিং হোয়াইট কালার ছিল, আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। এটার প্যাকেজিং হচ্ছে গোল্ড কালারের। আগেরটা আমার এত বেশি পছন্দ ছিল যে নতুন সানস্ক্রিন ট্রাই করা হতো না, বাট এটাও একদম সিমিলার। এটাও 2 in 1 একটা প্রোডাক্ট, বিবি ক্রিমের কাজও করবে, সানস্ক্রিনের কাজও করবে। অল্প কোয়ান্টিটিতে মুখে ভালোভাবে দিয়ে দেখবেন কোনো ধরনের হোয়াইট কাস্ট পড়ছে না, স্কিনকে ওই যে রোদে যাওয়ার পর অনেক সময় কালো দেখায় না, সেটাও দেখায় না। সানস্ক্রিন অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সবাই জানে এখন, এজন্য এটা নিয়ে অনেক বেশি কোয়েরিজ আসে। সো এটা আমি রিসেন্টলি এখন ইউজ করছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সান থেকে অনেক ভালো প্রোটেকশন দেয়, আমার সানবার্নের অনেক সমস্যা আছে, এজন্য আমি যেমন বুঝে শুনে সানস্ক্রিন ইউজ করি, আপনাদেরকেও বুঝে শুনেই সাজেস্ট করি। সবগুলো প্রোডাক্টই আপনার স্কিন কেয়ার পেজে পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।